So hey guys, welcome back to a brand new day, welcome back to a brand new video. If you are new to the channel, kindly consider subscribing to my channel Sujoy Chronicles. এখন সকালবেলা 9:30 মতো বাজে, ঘুম থেকে উঠেছি খানিকক্ষণ আগে। এবার জলখাবার খেতে হবে, জলখাবার খেয়ে তারপরে বাকি দিনটা কিরকম করে প্ল্যান করা যায় দেখা যাক। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু হাইলি ওভারকাস্ট কন্ডিশনস, আকাশের অবস্থা মেঘ জমে আছে, আর বুঝতেই পারছো মাটিও ভেজা, খানিকক্ষণ আগে বৃষ্টি হয়েছে। তো দেখা যাক, কেননা মেঘটা যদি পড়ে যায় তাহলে পরে কিন্তু ঠান্ডা কমে যাবে। আর এমনিতেও কলকাতাতে ঠান্ডা খুবই কম সময়ের জন্য থাকে, এবছর তাও এসছে, ডিসেম্বরে ছিল ভালো, তারপরে মাঝখানে কমে গেল, এখন আবার 1-2 সপ্তাহ হলো ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছিল। আমি চাই তো ঠান্ডাটা থাক, যতদিন লাস্ট হয় তত ভালো আমার বয়সী ছেলের জন্য। যারা বেশি বয়স্ক তাদের হয়তো অসুবিধা হতে পারে, বাট শীতকালে যদি ঠান্ডা না পড়ে তাহলে কিন্তু খুব চাপের বিষয়। তো মেঘটা সরতে হবে, আবার রোদ উঠতে হবে, তাহলে আবার ঠান্ডা ফিরে আসবে। সকালবেলা জলখাবার খেতে আমি হয়ে গেছি রেডি, আর এই হচ্ছে আমার সকালবেলা জলখাবার। শীতকালের স্পেশাল কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর নিকুতি। খাওয়া দাওয়াটা শেষ হয়ে গেল, জমিয়ে ব্রেকফাস্টটা করলাম, কিন্তু মুখের টাকরাতে ওপর দিকটা যেটা মুখের হয় সেখানে আমার কিছুটা ছাল উঠে গেছে। তোমরা জানো যে ব্যাপারটা কতটা হার্টফুল হয়, কতটা বিরক্তিকর হয়। তো সেটা হয়েছিল এই ভদ্রলোককে খেতে গিয়ে, তো ভালো করে জুত করে চুষে খেতে গিয়ে। এগুলো কি সবাই জানো, এখানে কালাকারটা লেখা রয়েছে, অনেকে হয়তো এটাকে জেলি লজেন্স বলে, অনেকে হয়তো পাথর লজেন্স বলে। এটাকে জেলি লজেন্স তো বলবো না, ভেতরে জেলি নেই, কিন্তু পাথর লজেন্স বলছে। এটাকে জুত করে চুষে খেতে গিয়ে মুখের ওপরে টাকরার ছাড় অনেকখানি উঠেছে, এবার সেটাকে নিয়ে চলতে হচ্ছে, দিব্যি ব্যথা করছে। আর এখন সকালবেলা ইচ্ছা আছে একটা মুভি দেখবার, আজকে সকালবেলা সেরকম কোনো কাজ নেই, বাইরে বেরোবি বা কি, তো মুভিটা আর কিছুই না, ইচ্ছা আছে আমার একটা ফেলুদা মুভি দেখবার। ফেলুদার এই সিনেমাটা দেখবো, বসবো করে খুন খারাপি। এগুলো সন্দীপ রায়ের পরিচালনায় তৈরি হয়েছে। সত্যজিৎ রায় তো অফকোর্স দুখানেই বানিয়েছিলেন, দুখানেই কাল্ট মুভি, জয় বাবা ফেলুনা তার সোনার কেল্লা। যাই হোক, এই মুভিগুলো খুবই ভালো, সন্দীপ রায়ও খুবই ক্যাপেবল ডিরেক্টর। এগুলোতে ফেলুদা তো অবভিয়াসলি শুভসাচী চক্রবর্তী, আর তোপসে মোস্ট প্রবাবলি শাশ্বত চট্টোপাধ্যায়। তো একটা শনিবারের সকাল, কোনো কাজ নেই, মেঘলা ওয়েদার, সেখানে যদি একটা ফেলুদার মুভি দেখা যায়, এর থেকে বেটার আর কিছুই হতে পারে না। স্নান করে পুজো করে একদম রেডি, এবারে লাঞ্চ খাবো। আর এটা হচ্ছে আমার আউটফিট, একটা টি শার্ট আর ট্রাউজার, আচ্ছা এরকম একটা ট্রাউজার, এটা ডার্ক কালার ট্রাউজার। তো এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু, সিম্পল ইয়েট ফ্যান্টাস্টিক। হলুদ বাসন্তী পোলাও, বাঙালি স্টাইল, এটা ইরানি মুর্গ এটা। আর যাই হোক, বাঙালি কোনো প্রিপারেশন নয়। আর এখানে হচ্ছে ফিশ ফ্রাই, এটা কথা আগের দিন বলছিলাম। এই দুটো হচ্ছে বাড়ির তৈরি, ছোটো দুটো, আর এটা হচ্ছে কালিকা থেকে আনা। এরকম ভাজাটা কেন হয়েছে আমিও বুঝতে পারছি না, বাট যাই হোক, এগুলো পোড়া লাগেনি সেরকমই আমাকে বলা হয়েছে, খেয়ে বোঝা যাবে। এবার তাহলে খাওয়া দাওয়াটা স্টার্ট করা যাক, 1:40 বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে। আমি আমার খাওয়া স্টার্ট করছি। এই প্রথম নিচ্ছি বাসন্তী বলো, এইভাবে যে অ্যাঙ্গেল করে লোকে, যাই হোক আমি এইভাবেই করি বাবা। মিষ্টিটা একটু কম হয়েছে, হয়তো আর একটু ভালো হলে, আর একটু বেশি হলে ভালো হতো। আমার একটু ড্রাই লাগছে, চালটা একটু শক্ত, গন্ধ ভালো আছে, বসন্ত পোলাওতে যেরকম গন্ধ থাকার কথা সেরকমই আছে। আমার একটুখানি শক্ত লাগছে, একটুখানি ড্রাই লাগছে। নুন একদম ঠিকঠাক হয়েছে, মিষ্টি একটু কম। ফ্রাই খেয়ে বলছি কীরকম। প্রথমে আমি বাড়ির ফ্রাই খাচ্ছি, এটা পিওর ভেটকি, বাড়ির জিনিস তো অন্যরকমই হবে খেতে। বাড়ির ফিশ ফ্রাইটা জাস্ট অসাধারণ হয়েছে খেতে, খুব ভালো হয়েছে। আমি অসাধারণটা বললাম, কারোকে কপি করে না, যদিও আমাদের একজনই খুবই প্রিয় ইউটিউবার এভাবেই বলে থাকে, তবে খেতে খুবই ভালো হয়েছে, খুব খুব ভালো হয়েছে। এবারে কালিকার ফিশ ফ্রাই খেয়ে দেখি কীরকম। ভেতরটা হচ্ছে কীভাবে দেখায়, এই যে এরকম টাইপের ভেতরটা,
এই এত খাড়ির মধ্যে ওইটুকুন মাছের ফিলিং, ভেতরটা এরকম, মাছ তো রয়েছে। ওদের ক্লেম হচ্ছে এটা পিওর ভেটকি, খেয়ে দেখি কীরকম। আর আগের দিন ভোলা ভেটকির ফিশ ফ্রাইয়ের অপশানটাই ওরা রাখিনি। কালিকা ফিশ ফ্রাইও খুব ভালো, নো ডাউট। তবে বুঝতেই পারছো ব্যাপারটা কমার্শিয়ালি হচ্ছে। ভেতরে মাছের ফিলে বাড়ির মতো অত দেবে না, কোটিং যথেষ্ট পুরু, ভেতরে মশলাও রয়েছে, তার সঙ্গে কিছুটা মাছও রয়েছে। তো আনডাউটেডলি বাড়ির ফিশ ফ্রাইটা 1000 গুণে বেশি ভালো কালিকার থেকে। তবে আমার নর্মাল বাইরে থেকে কিনে ফিশ ফ্রাই আমি কমই খাই, তাও যেগুলো জায়গা থেকে আমি খেয়েছি স্ট্রিট ফুডের মধ্যে কালিকারটা অন্যতম। আমি বড় কোনো রেস্টুরেন্টের কথা বলছি না, আমি মুডারুসে বেশ কয়েকবার ফিশ ফ্রাই খেয়েছি, ওরাও খুব ভালো ফিশ ফ্রাই বানায়। তবে সেগুলো অন্যরকম হয়ে গেল। আর স্ট্রিট ফুডের মধ্যে কালিকার ফিশ ফ্রাই আমার অন্যতম লেগেছে। অনেক জায়গায় খেয়েছি ফিশ ফ্রাই, খুব একটা বেশি খাইনি, মানে কি আমার বয়সটাও তো হয়েছে, তার মধ্যে কালিকারটা খুব ভালো খেতে। লাস্ট কথা বলবো ইরানি মুখ নিয়ে। এই প্রিপারেশনটা দেখো, এটা কিন্তু একদমই বাঙালি প্রিপারেশন না। এটার মধ্যে কাজু বাটা যায়, কিশমিশ বাটা যায়, আরও কী কী যায় আমি বলতে পারবো না। তবে এটা আমার খেতে খুব ভালো লাগে এবং এই প্রিপারেশনটা কিন্তু ভাতের সঙ্গে সেরকম যায় না। রুমাল রুটির সঙ্গে খেতে পারো, তন্দুর রুটির সঙ্গে খেতে পারো, পরাটার সঙ্গে খেতে পারো, বাসন্তী পোলার সঙ্গে তো খুবই ভালো যায়। বিরিয়ানির সঙ্গে কীরকম যাবে আমি বলতে পারবো না, কোনোদিন খাইনি। আমি ইরানি মুখটা একবার খেয়ে বলছি কীরকম। এই একটা চিকেন নিয়ে নিলাম, কিছুটা গ্রেভিও রয়েছে গায়ে। চিকেনটা একটু হার্ড রয়েছে, বাট দেখা যাক। ইরানি মুখটা খেতেও খুব ভালো হয়েছে, একটু ঝাল কম, কিন্তু বাকি নুন মিষ্টি একদম সম পরিমাণে হয়েছে। খেতে খুব ভালো হয়েছে ইরানি মুখ। বুঝতেই তো পারছো, একা মানুষ একা একা ভ্লগ করা, তার সঙ্গে খাওয়া, ব্যাপারটা সবটা হয়ে ওঠে না। তবে তোমরা একটু এক্সকিউজ করে দিও, খাওয়া দাওয়া করি, তারপর আবার কথা হচ্ছে। ইরানি মুরগির গ্রেভিটা এতই ভালো হয়েছে, আরেকবার না দেখিয়ে পারলাম না। ঠিক ভেতরে জিনিসগুলো যেরকম ভালো গেছে, সেরকম আউটপুটটাও খেতে সেরকমই হয়েছে। খুব খাওয়া দাওয়া কমপ্লিট করে উপরে চলে এসেছি। ফিশ ফ্রাই কম্প্যারিজনে তো আমি যা কনক্লুশনটা বলে দিয়েছি। যদি আরও ফার্দার ডিটেলসে বলতো এটাই বলবো যে কালিকার যে ফিশ ফ্রাইটা সেটা একটুখানি ঝালঝাল খেতে, বাড়িরটা ঝালঝাল ছিল না। আর কালিকার কোটিংটা একটু বেশি হবেই বাড়ির থেকে, সেটার টেস্ট আলাদা হবে। যেটা আমাকে বললাম যে যেহেতু ব্যাপারটাকে কমার্শিয়ালি ডিল করতে হয়, অত মোটা ফিশের ফিলে ওরা দিতে পারবে না, দ্যাট উডন্ট বি কমার্শিয়ালি ভায়াবেল। সেটা যদি দেয় তাহলে পরে দাম যা দাঁড়াবে, লোকে সেই দামে স্ট্রিট ফুড কিনতে চাইবে কিনা সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। এনিওয়েজ এক্সট্রিমলি থ্যাঙ্কফুল, এক্সট্রিমলি ফর্চুনেট, ফিলিং ভেরি গ্রেটফুল যেরকম খাবার দাবার ঠাকুর প্লেটের সামনে দিচ্ছে, খেতে পারছে। সো বোসপুকুরের খুন খারাপিটা পুরোটা দেখলাম। তো আমার এই মুভিটা বলতেই হবে যে ফেলুদা যতগুলো মুভি দেখেছি তার মধ্যে এই মুভিটা উইল বি ওয়ান অফ মাই লিস্ট ফেভারিটস। তার কারণটা হচ্ছে যে খুবই অবভিয়াস। আমি শুরুতে দুজনের কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে ফেলুদার ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী, তোপসের ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায় এবং পরিচালনা সন্দীপ রায়, তিনজনের কথা বলেছিলাম। বাট আরেকজনের কথা মিস করে গেছিলাম বলতে, যার কথা মেনশন না করলে কোনো ফেলুদার উপন্যাসগুলোই বলো বা সিনেমাগুলোই বলো কমপ্লিট নয়। অ্যান্ড দ্যাট ইজ অফকোর্স আমাদের খুবই প্রিয় লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু। তো এই মুভিটাতে লালমোহন গাঙ্গুলির চরিত্রে রয়েছেন অনুপ কুমার, খুবই সিনিয়র অ্যাক্টর, প্রচুর সিনেমা করেছেন। বাট বলতেই হবে যে ওনার হাজার প্রচেষ্টা সত্ত্বেও লালমোহন বাবুকে উনি একদমই ফুটিয়ে তুলতে পারেননি। ব্যর্থ প্রচেষ্টা হয়েছে ডাইরেক্টরের দ্বারাও এবং অ্যাক্টরের দ্বারাও। এবং অভিনয়টা খুবই, বলতে খারাপ লাগলেও খারাপই হয়েছে অভিনয়টা। অতিরঞ্জিত এক্সপ্রেশনস, ওভার অ্যাক্টিং, যাই বলুন, বাজে ডিরেকশন, যাদের ব্যাপারে বলছি তারা প্রত্যেকে খুব অ্যাকমপ্লিশ, প্রত্যেকে খুব সিনিয়র, কিন্তু বলতে বাধা নেই, হয়নি। অনুপ কুমার আরও একটি ফেলুদার সিনেমা করেছিলেন এই সন্দীপ রায়ের আন্ডারেই, মোস্ট প্রবাবলি অতকাণ্ড কাঠমান্ডুতে, সেটাতেও আমি দেখেছিলাম। মানে দেখা যায় না এতটাই খারাপ হয়েছে জটায়ু চরিত্রে ওনাকে কাস্টিং করা বা অভিনয়টা, যেটাই হোক। তো
যেটা মনে হলো সেটা বললাম। ইনফ্যাক্ট যত কাণ্ড কাঠমান্ডুতে উৎপল দত্তের মোহনলাল মেঘরাজ, উৎপল দত্ত যেরকমভাবে ফুটিয়ে তুলেছিলেন সেটা ধারে কাছে তো কেউ যেতেই পারবে না। তো যত কাণ্ড কাঠমান্ডুতে কিন্তু মোহনলাল মেঘরাজের একটা অভিনয় রয়েছে। সেখানেও মোহনলাল মেঘরাজ যাকে দিয়ে করানো হয়েছিল উনি একজন হিন্দি জগতের আর্টিস্ট, উনিও সেম মানে সেরকমই সেম ওভার অ্যাক্টিং, একটা মানে লাউড এক্সপ্রেশন সব দিকে। উৎপল দত্ত কি মোহনলাল মেঘরাজ হিসাবে শুধুই এরকম লাউড এক্সপ্রেশন বা শুধুই কি একটা চড়া অভিনয় করেছিলেন? না বোধ হয়। যারা এই মুভিগুলো দেখেছেন, এগুলো টেলিফিল্ম বলছেন বেসিক্যালি, দেখবে এই দুখানা বই খুব একটা ভালো না, এবং বোসপুকুরের খুন খারাপিটা তো ঠিক জমেনি আর কি ব্যাপারটা। তার মধ্যেও যেগুলো পজিটিভ সাইড সেগুলো হচ্ছে সব্যসাচী চক্রবর্তী ফেলুদা হিসাবে কীরকম সেটা বলার নতুন করে কোনো কিছু অপেক্ষা রাখে না। আর শাশ্বত চট্টোপাধ্যায়ের যত অভিনয় আমি দেখি তত ওনার কাজের প্রতি আমার শ্রদ্ধা বাড়ে, আমি আরও বেশি মুগ্ধ হই। অ্যান্ড এই তপসী হিসাবেও যেভাবে উনি কাজ করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, সেটা মানে বলবার মতো নয়। অ্যামেজিং অ্যামেজিং। মানে আমাদের বাংলাতে এত ভালো একজন অ্যাক্টর আছে ভেবেও গর্বিত হই। এবং আমার মনে হয় যে বাই অ্যান্ড লার্জ ওনার অ্যাক্টিং ট্যালেন্টকে বাংলা ইন্ডাস্ট্রি অতটা এক্সপ্লোর করতে পারেনি। ইনফ্যাক্ট আমার এটা ভেবে খুব খারাপই লাগে যে বব বিশ্বাস যেটা শাশ্বত চট্টোপাধ্যায় করে ফেমাস করলো কাহানিতে, তারপরে যখন বব বিশ্বাসের ওপরে একটা সিনেমা হলো সেটাতে কাস্ট করা হলো অভিষেক বচ্চনকে, অভিষেক বচ্চনের ওপরে কোনো রকম আমার মানে কিছুই নেই, মানে কী বা থাকতে পারে, বা শাশ্বত চট্টোপাধ্যায় করানো হলো না কেন, এটা আমার একটা বিষয় বলবার। মানে অভিষেক বচ্চন হওয়াতে হয়তো যেহেতু স্টার পাওয়ার আছে ইনস্ট্যান্ট কিছুটা লোক দেখবে, বাট বইটা তো আমার মনে হয় রিলিজ হয়েছে ওটিটিতে, তো শাশ্বতকে দিয়ে কিন্তু করানোই যেত। শাশ্বতই বব বিশ্বাসকে পপুলার করেছিল। তো জটায়ু চরিত্রে আমি যে অনুপ কুমারের অভিনয় নিয়ে অখুশি, সেটার কিন্তু অনেক কারণও আছে। ভাববেন না যে বিকজ আই এম ট্রাইং টু কম্পেয়ার হিজ অ্যাক্টিং প্রাউয়েস উইথ সন্তোষ দত্ত। অফকোর্স সন্তোষ দত্ত জটায়ু হিসেবে যে অভিনয় করে গেছে সেটাকে তো মানে ধরাছোঁয়ারই বাইরে নিয়ে গেছে, ইট হ্যাজ বিকাম লেজেন্ডারি। বাট তাছাড়াও আমি বলবো, মানে আমি কম্পেয়ার না করেই বলছি, মানে আমার বিভু ভট্টাচার্যের যে জটায়ুর চরিত্র যে উনি অভিনয় করেছেন সেটা আমার খুব পছন্দের। ইনফ্যাক্ট ফ্রম টাইম টু টাইম আই কিপ গোয়িং বিটুইন সন্তোষ দত্ত অ্যান্ড বিভু ভট্টাচার্য যে কে বেস্ট। অফকোর্স সন্তোষ দত্ত বেস্ট, বাট বিভু ভট্টাচার্যের জটায়ুর যে প্রচেষ্টা সেটাকেও আমি কুর্নিশ জানাই। তাছাড়া রবি ঘোষ জটায়ু চরিত্রে অভিনয় করেছেন। রবি ঘোষও তো অভিনেতা হিসাবে কীরকম বলার অপেক্ষা রাখে না। বাট আমি কারোর সঙ্গে কারোর কম্পেয়ার না করেই বলছি যে অনুপ কুমারের দ্বারা জটায়ু চরিত্রটা হয়ে ওঠেনি, মানে উইদাউট ইভেন কম্পেয়ারিং হিম উইথ এনিওয়ান এলস, জাস্ট হয়নি। এখন রাস্তায় বেরোতে বাধ্য হলো, বাড়িতে বাল্ব কেটে গেছে, বাল্ব কিনতে হবে। বাল্ব কিনে চলে এসেছি, এবার বাল্ব ফিট করব। এই হচ্ছে কেটে যাওয়া বাল্ব। দুটো বাল্বই চেক করে নিচ্ছি ঠিকঠাক জ্বলছে কিনা। হ্যাঁ জ্বলছে, সাকসেস। মানে এই যে এটা হচ্ছে কালীঘাট থেকে মাটন কাটলেট, আর পাশেরটা বাড়িতে বানানো। তো রাত্রবেলা আমি এমনি ডিনারের সময় আলাদা করে কিছু দেখাবার থাকে না। আজকে যেহেতু আছে একবার বলে দেবো কম্প্যারিজনের কিছু নেই, একটা মাছের আর একটা মাটনের কিমা দিয়ে তৈরি। তো যাই হোক, খেয়ে বলবো কীরকম। প্রথমে মাটন কাটলেট থেকে নিচ্ছি। ভেতরটা এরকম, ভেতরটা হচ্ছে এরকম। এটা আমি আগে খেয়েছি, এটা আমার ভালো লাগে খেতে। বেশ ভালো খেতে। এটাকে কেচাপ বা কাসুন্দি দিয়ে খাবেন, আরও ভালো লাগবে, ফ্লেভারটা এনহ্যান্স হয়ে যায়। আর এরপরে ট্রাই করবো বাড়ির বানানো, এটা ফিশ ফ্রাই আর ফিশ ব্যাটার ফ্রাইয়ের একটা হাইব্রিড হয়ে গেছে। ডিম বেঁচে গেছিলো এক্সট্রা, সেটাকে উপরে দিয়ে দেওয়া হয়েছে। এটা তো বোঝাই যাচ্ছে ভেতরে পুরো ভেটকি।
দুপুরবেলাটা আমি কম্পেয়ার করতে পেরেছিলাম, দুটো মাছের আইটেম ছিল। এবার একটা আমি কম্পেয়ারই করতে পারছি না, দুটো পুরোপুরি সেপারেট। এটাও কিন্তু বেটার লাগবে কাসন্দি বা কেচাপ দিয়ে খেলে। আর পোলাও খাবো, পোলাওটা দেখাবার কিছু নেই, বাট পোলাওটা আমি খাবো হচ্ছে আগের দিনের মাটনের ঝোলটা দিয়ে। তো যখন খাবো তখন দেখাবো, এখন ওটা গরম হচ্ছে মাইক্রো ওভেনে। তো এবারে মাটন দিয়ে পোলাওটা খেয়ে দেখি কীরকম। চলে এসছে মাটন, আরও আছে মাইক্রো ওভেনে গরম হচ্ছে। তো মাটন, তার সঙ্গে একটুখানি নিই পোলাও, আবার এটা যাবে হচ্ছে আমার মুখে, তারপর আমার পেটে। বাবা রে বাবা, যতই ইরানি মুরগ হোক আর যত যে মুরগ হোক, খাসির মাংসের টেস্টকে কী করে রেপ্লিকেট করবে? খাসির মাংসের সঙ্গে যাই খাও, লুচি, রুটি, পরাঠা, বিরিয়ানি, পোলাও, ভাত, মাংস ভাত, তার কোনো তুলনা হয় না, অনবদ্য। কেন যে রেড মিট খেলে শরীর খারাপ করে কে জানে, নইলে রোজ রেড মিট খেতাম। এত সুস্বাদু একটা জিনিস খাসির মাংস, আমার তুলনা হয় না। আমি যত রেড মিট খেয়েছি তার মধ্যে এমু পড়বে, ডাক পড়বে, ডাকটা কি রেড মিট আমি ঠিক শিওর নই, কর্ক পড়বে, আমি ল্যাম্প খেয়েছি, আর রেড মিট কী খেয়েছি মনে পড়ছে না। খাসির মাংসের মতো টেস্ট কারণ নেই, ল্যাম্প কাছাকাছি যায়, বিফ আমি কোনো দিন খাইনি অন্তত কনসিয়াসলি। তো মাটনের টেস্টকে বিট করা খুব মুশকিল। মাটন কাটলেটটা মোটামুটি অর্ধেকটা খেয়ে নিয়েছি, ভেতরটা হচ্ছে এরকম, পেঁয়াজ রয়েছে, লঙ্কা রয়েছে, ইট ইজ কোয়াইট টেস্টি। যদি কেউ কালিকা থেকে এটা খেতে চাও, ডেফিনেটলি ট্রাই আউট করতে পারো, রেকমেন্ডেড। তবে সবথেকে কালিকার যেটা সবথেকে ভালো আইটেম সেটা হচ্ছে ওদের ফিশ রোল, এটাও ভালো। ভেটকি মাছের ফিশ ফ্রাইটাও মন্দ নয়, তবে ফিশ রোলটা সবথেকে ভালো। ডেজার্ট হিসেবে লাস্টে যে আইসক্রিমটা আছে ন্যাচারালসের কেনা ছিল, মনে পড়ছে তো, পার্ক স্ট্রিটে কয়েকদিন আগে গেছিলাম তখন কিনেছিলাম। তো এটা লাস্ট রয়েছে। এটা ফ্লেভারটা কী ছিল আমার ঠিক মনে পড়ছে না, হয় রোস্টেড আলমন্ড ছিল অথবা চকো আলমন্ড ছিল, দেখে তো মনে হচ্ছে চকো আলমন্ড, মানে সামথিং অ্যালং দোজ লাইন্স। অ্যালমন্ড তো ছিল, এটুকু আমার পরিষ্কার মনে আছে। তো টেস্ট করে বলছি কীরকম। এই একটু কাটলেই হলো, ইয়া দিস ইজ ডেফিনেটলি চকো আলমন্ড। তোমাদের যদি আজকের ব্লগটা পছন্দ হয়ে থাকে, তোমরা যদি পুরো ভিডিওটা শেষ অবধি দেখে থাকো, তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সুজয় ক্রনিকলস, give this video a big thumbs up, discuss about my content with your friends and family, share my video with your friends and family, comment down below, and as always, stay safe, stay secure, follow COVID guidelines, and this is me Sujoy signing off.